আসসালামু আলাইকুম। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম তুষিকে দিয়ে। এই যে দেখুন তুষি কী পরিমাণ দুষ্ট হয়ে গিয়েছে। দেখতে দেখতে 2.5 মাস হয়ে গেল তুষি আমাদের সাথে আছে। যখন ওকে এনেছিলাম তখন কত ছোট ছিল, ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন তুষি ফাইটিং করে, নিজে নিজে একা একা গোসল করে, একা খেতে পারে এবং সে প্রতিদিন গোসল করবে। যখন তার গোসলের সময় হয় তখন সে ডানাগুলো একটু একটু ঝাপটায় তাকে পানি দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ তুষি অনেকটা বড় হয়ে গিয়েছে 2.5 মাসে। এই যে দেখুন আমার সামনে এসে বসে আছে। আমার খোপার কাঁটাটা দিয়ে ওকে একটু চুলকিয়ে দিচ্ছিলাম গলার মধ্যে, কীভাবে চুপচাপ বসে আছে মাশাআল্লাহ। তো তুষির জন্য সবাই দোয়া করবেন। যেহেতু ঈদের আজকে কয়েকদিন কোনো রকম ভিডিও দিইনি, কারণ শরীরটাও ভালো ছিল না। তো আজকে একটা রান্না দেখাই ভাবলাম, যেভাবে আমরা কুরবানির মাংসটা রান্না করি আর কি। তো এখানে আমি প্রায় 4.5 থেকে 5 কেজির মতো মাংস নিয়েছি। পাতিলটা দেখে বোঝা যাচ্ছে না। আর এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, কারণ কুরবানির মাংসতে এমনি অনেক তেল ওঠে, তাই সয়াবিন তেলটা আমি পরিমাণ একটু কম দিয়েছি। এদিকে আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো এবং হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা একটু কম দিয়েছি, কারণ আমি লাস্টে যে জিরার গুঁড়াটা অ্যাড করি মাংসের মধ্যে, আমার ভালো লাগে জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়া দিতে। তো ওইখানে আবার আমি কিছু গরম মশলা দিয়ে ব্লেন্ড করি। আর এখানে আমি পানি খুবই কম দিব, যে আদা রসুন ব্লেন্ড করেছিলাম তো সেইটা ধুয়ে ব্লেন্ডারটা আমি ধুয়ে একটু পানি দিয়েছি। তো এইভাবে আমি এই খুন্তি দিয়ে না, একটা কাঠের চামচ দিয়ে মেখে নিয়েছি মাংসটা। আর তার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে মাংসটা আমি ঢেকে কষিয়ে নেব। তো এই যে দেখুন কষাতে কষাতে কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা উঠালাম, দেখেন কি পরিমাণ পানি উঠেছে। এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হবে এবং ওই পরিমাণে একটু ঝোল রাখবো। তো আমি কিন্তু খুব একটু মিডিয়াম আঁচে রান্না করেছি। এই অল্প আঁচের মধ্যে মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা থাকবে। তো এইভাবে মেখে আপনারাও রান্না করবেন, রান্না করে দেখবেন, খুব টেস্ট হয়। আর এই যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর আমি অফ ক্যামেরায় একটু আলু দিয়েছিলাম, কারণ অনেক তেল ওঠে তো একটু আলু দিলে ভালোই লাগে। তো এই যে জিরার গুঁড়াটা দিয়ে নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন। কার কেমন ঈদ কাটলো জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবার দিন ভালো কাটুক। ঈদের আনন্দ সবার সাথে একসাথে সবাই উপভোগ করুন। আসসালামু আলাইকুম।